আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অত্যন্ত চমৎকার একটা অঙ্ক দেখাবো। এই সমস্যাটি ৩৮তম বিসিএস এসেছে এবং এর একটি চমৎকার সমাধান আছে, আমরা দেখাবো। তো অঙ্কটি এরকম: একটি সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি ১৮ এবং প্রথম ৫টি পদের যোগফল ৭৫ হলে প্রথম পদটি কত? এই সমস্যাটির এত বড় একটি সমাধান না দেখে খুব সহজে কিভাবে শর্টকাটে করা যায় আমরা চলুন দেখি। খুবই সহজ, আমরা একটু দেখি। তো আমরা ধরে নেই প্রথম পদ এ। তো আমরা ধরে নিলাম প্রথম পদ এ। তো এখন আমাদের একটা জিনিস জানতে হবে যে সমান্তর ধারার প্রথম পদ এবং শেষ পদ এই দুটোকে যদি আমরা যোগ করে ২ দিয়ে ভাগ করি তাহলে একেবারে সবগুলো পদের গড় আমরা পেয়ে যাব। তো এটা আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা করে দেখতে পারেন। আমি অঙ্কটা করে দেখি। তো আমরা প্রথম পদ যেহেতু ধরেছি এ, তাহলে এ প্লাস, এবং আমাদের প্রশ্নে বলা আছে শেষ পদ ১৮, আমরা ১৮ লিখলাম এবং ২ দিয়ে ভাগ করলাম। তার মানে এই পদগুলোর গড় হইল এ প্লাস ১৮ ভাগ 2। এখন আমাদের আরও ইনফরমেশন দেওয়া আছে। প্রথম ৫টি পদের যোগফল ৭৫ দেওয়া আছে, তাহলে ৭৫-এর আমরা যদি গড় বের করি তাহলে হবে ৭৫ ভাগ, এবং যেহেতু ৫টি পদ আমরা জানি তো আমরা ৫ দিয়ে ভাগ করি। তো আমরা এরকম একটি সমীকরণে প্রকাশ করে নিলাম। এখন আমরা এখান থেকে এর মান বের করলেই আমাদের প্রথম পদটি পাওয়া যাবে। তো আমরা একটু অঙ্ক করে বের করি। এ প্লাস ১৮ ভাগ 2, আমরা এখানে এ প্লাস ১৮ ভাগ 2 করি এবং ৫ দিয়ে ৭৫কে ভাগ করলে ১৫। এখন ২ দিয়ে আমরা যদি ১৫কে গুণ করি, এখানে থাকে আমাদের এ প্লাস ১৮ আর এখানে ১৫ দুগুণে ৩০, বা এ আমরা যদি ১৮ ওই পাশে নিয়ে যাই ৩০ বিয়োগ ১৮, অতএব আমরা এর মান পেলাম ১২। অঙ্কের সমাধানটি খুবই সহজ এবং চমৎকার একটি ট্রিক আমি এখানে দেখালাম। অর্থাৎ আমরা এটা করে দেখতে পারি চাইলে যে প্রথম পদ এবং শেষ পদ ওইটাকে ২ দিয়ে ভাগ করলে আমরা পুরো সবগুলো পদের গড় পেয়ে যাব। এটা খুবই মজার একটি টেকনিক। আমরা যদি এটা দেখতে চাই আমরা চাইলে এভাবে দেখতে পারি। আমরা একটা সমান্তর ধারা নেই, যেমন ২, ৪, ৬, ৮, এগুলোকে আমরা যদি গড় করি তাহলে আমরা এভাবে গড় করতে পারি। এখানে যেহেতু আমরা ৪টা অঙ্ক নিচ্ছি ৪ দিয়ে গড় করতে পারি, তাহলে ৪, তাহলে আমরা টোটাল পাবো ২০। তো আমরা ২০কে ৪ দিয়ে ভাগ করলে ৫। আমরা এবার টেকনিকটা অ্যাপ্লাই করে দেখি। 2 প্লাস 8 ভাগ 2, দ্যাট মিন্স প্রথম পদ আর শেষ পদ এই দুটো যোগ করে ২ দিয়ে ভাগ করলে আমাদের গড় একই হবে। তো আমরা দুইটা যোগ করলে ১০ ভাগ 2 সমান ৫, অর্থাৎ আমাদের উভয় ক্ষেত্রে কিন্তু সমান আসছে। আমরা এই টেকনিকটা আমরা এখানে অ্যাপ্লাই করে এই অঙ্কটা সমাধান করেছি। খুবই সহজ এবং আশা করি আপনারা অঙ্কটি এনজয় করছেন। তো এরকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।